নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। স্টার হোমমেকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার দেওরের বাড়ি চন্দননগর গেলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। হাওড়া থেকে ট্রেনে যাব চন্দননগর। আজ অষ্টমী, রাত 10টা বাজে। মানকুণ্ডু স্টেশনে প্রচুর মানুষ ট্রেন থেকে নেমে গেল। ট্রেন একদম ফাঁকা হয়ে গেল। আমরা পরের স্টেশন চন্দননগরে নামলাম। প্রথমে দেখলাম খলিশানির ঠাকুর। রাত যত বাড়ছে ভিড় যেন পাল্লা দিয়ে বাড়ছে। এখন প্রায় রাত 12টা বাজে। অপূর্ব আলোকসজ্জা। ভিড় ঠেলে এগিয়ে চললাম। এরপর শুরু হলো ফটকগোড়ার আলোকসজ্জা। সামনেই ফটকগোড়ার মন্দির। মায়ের মুখখানি দেখুন, অপরূপ মায়া মমতায় ভরা। মায়ের হাতে চাঁদমালাটিও আলোকসজ্জায় আলোকিত। এরপর গেলাম মধ্যাঞ্চল। এর থিম ছিল পটচিত্র। এবার যাব বাগবাজার। চারিদিকে আলো ঝলমল করছে। ওই সামনে দেখা যাচ্ছে আলোর তোরণ। আমরা এইবার ঢুকছি বাগবাজার মণ্ডপে। শুনেছি এর ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর। আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানি না, তবে খালি চোখে এর অপূর্ব শোভা যা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, অতুলনীয়। ঝাড় লণ্ঠনের নিচে মাকে ঠিক যেন রানীর মতো লাগছে। পরের দিন রবিবার সকালবেলা গেলাম ফটকগোড়ার পুজো দেখতে। নবমীর অঞ্জলির জন্য সবাই লাইন দিয়ে অপেক্ষায় রয়েছে।
ছোট মার সাথেও রিও দাঁড়িয়ে রয়েছে ওখানে। নীল আকাশের নিচে ফটকগোড়ার সাদা মন্দিরকে অপরূপ সুন্দর লাগছে। বাড়ির পিছনে দুই ভাই খেলা করছে। দুপুরবেলা আমি আর যা গেলাম খলিশানির ভোগ আনতে, আর দেওর গেল ফটকগোড়ার ভোগ আনতে। দুপুরে ভোগ খেলাম পোলাও, আলুর দম আর পায়েস। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।